আসসালামু বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে। সেটা হচ্ছে সিরাম ইলেক্ট্রোলাইট। সিরাম ইলেক্ট্রোলাইট কেন করা হয়, কখন করবেন, কিভাবে করবেন, কেন করা দরকার, দাম সহ বিস্তারিত। ইলেক্ট্রোলাইট ইলেক্ট্রোলাইট হচ্ছে মূলত আমাদের শরীরের রাসায়নিক ও খনিজ লবণ পদার্থ, যা আমাদের শরীরের মাংসপেশি এবং স্নায়ুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ইলেক্ট্রোলাইট আমাদের শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি হলে যেমন ক্ষতি, তেমন কমে গেলেও ক্ষতি হয়। আমাদের শরীরে ইলেক্ট্রোলাইট কখন কমে? বিশেষ করে যাদের কিডনি রোগ রয়েছে তাদের ইলেক্ট্রোলাইট দ্রুত কমে যায়। যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে তাদের ইলেক্ট্রোলাইট কমে যায়। তাছাড়া যাদের পাতলা পায়খানা এবং ডায়রিয়া হলে দ্রুত ইলেক্ট্রোলাইট কমে যায়। অধিক পরিমাণ বমি হলে ইলেক্ট্রোলাইটের পরিমাণ কমে যায়। তাছাড়া যারা বেশি পরিমাণ ডায়েট কন্ট্রোল করে তাদের ইলেক্ট্রোলাইট কমে যায়। এবং তাছাড়া যারা অতিরিক্ত পরিমাণ ঘামে তাদেরও ইলেক্ট্রোলাইট পরিমাণ কমে যায়। আচ্ছা, ইলেক্ট্রোলাইট কমে গেলে আপনি কীভাবে বুঝবেন আপনার শরীরে ইলেক্ট্রোলাইট কমে গেছে? মূলত শরীরে যদি ইলেক্ট্রোলাইটের পরিমাণ কমে যায় তখন আপনার মাংসপেশি এবং স্নায়ুতন্ত্রের ব্যাঘাত ঘটবে। শরীর অধিক পরিমাণ দুর্বল হবে এবং শরীরে খিঁচুনি দেখা দিতে পারে। আচ্ছা, বলবো খাবারের মাধ্যমে কীভাবে ইলেক্ট্রোলাইটের পরিমাণ শরীরে বাড়াতে পারে। ইলেক্ট্রোলাইট টেস্ট আপনি কোথায় করবেন? এটি একটি ব্লাড টেস্ট। ইলেক্ট্রোলাইট টেস্ট যে কোনো বাংলাদেশের ভালো ল্যাবরেটরিতে একটি টেস্টটি করতে পারেন। ইলেক্ট্রোলাইট টেস্ট যেহেতু ব্লাড দ্বারা করা হয়, যে কোনো সময় এই ব্লাড দিয়ে এটি টেস্ট করা যায়। ইলেক্ট্রোলাইট টেস্ট করতে মূলত 1000 থেকে 1200 টাকা লাগে। আচ্ছা, আমরা ল্যাবরেটরিতে ইলেক্ট্রোলাইট টেস্ট বা ইলেক্ট্রোলাইট প্যানেল টেস্ট করি। কী থাকে এর মধ্যে? মূলত ইলেক্ট্রোলাইট প্যানেল টেস্টের মধ্যে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্লোরাইড থাকে এবং বাইকার্বনেট থাকে। এই চারটে মিলিয়ে ইলেক্ট্রোলাইট প্যানেল টেস্ট বলা হয়। কীভাবে বুঝবেন আপনার শরীরে ইলেক্ট্রোলাইটের পরিমাণ ঠিক আছে কিনা? যদি ব্লাড টেস্ট করার পর ইলেক্ট্রোলাইট, বিশেষ করে সোডিয়াম এর লেভেল যদি 136 থেকে 148 মিলিমোল পার লিটারের মধ্যে থাকে তাহলে ধরে নিতে হবে আপনার সোডিয়াম লেভেল নর্মাল আছে। পটাশিয়াম, ব্লাড দেওয়ার পর পটাশিয়াম লেভেল যদি আপনার রিপোর্টে 3.8 থেকে 5.8 মিলিমোল পার লিটারের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার পটাশিয়াম লেভেল ঠিক আছে। ক্লোরাইড, ব্লাড দেওয়ার পর আপনার রিপোর্ট যদি 96 থেকে 108 মিলিমোল পার লিটারের মধ্যে আসে রেজাল্ট, তাহলে ধরে নিতে হবে ক্লোরাইড লেভেল আপনার নর্মাল আছে। বায়োকার্বনেট, ব্লাড দেওয়ার পর যদি আপনার বায়োকার্বনেট লেভেল 25 থেকে 28 মিলিমোল পার লিটারের মধ্যে রেজাল্ট আসে তাহলে ধরে নিতে হবে আপনার বায়োকার্বনেট লেভেল ঠিক আছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক হলে ফলো করবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।